বাবা শোন, আজকে আমার বিয়ে হয়েছে আর তুই যেমন আগের ঘরের সন্তান, এটা যদি এখন আমার স্বামী জানতে পারে তাহলে কিন্তু আমার সংসারটা ভেঙে যাবে। বাবা শোন, তোকে আমি ওই যে ওই ওয়ার্ড্রপে লুকিয়ে রাখবো, ঠিক আছে? তুই একটু কথাও বলবি না, তুই কিন্তু কোনো কিছু বলবি না, তাহলে কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে, আমার নতুন সংসার ভেঙে যাবে। আচ্ছা মা, ঠিক আছে। চল বাবা, তোকে আমি তাড়াতাড়ি লুকিয়ে ফেলি, তাড়াতাড়ি চল। তো বাবা কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন কাটলো সারাদিন? মন খারাপ নাকি আত্মীয় স্বজনের জন্য? না, একটু তো খারাপ লাগতেইছে। আচ্ছা শোনো, আমি আমার মনের একটা গোপন কথা তোমাকে বলি। আমি এত দেরি করে কেন বিয়ে করেছি জানো? আর এত পাত্রী কেন দেখেছি জানো? যেন আমি আমার জীবনে অনেক বড় ধরনের ধোঁকা না খাই। কারণ মানুষের জীবনে তো বিয়ে একবারই আসে, সে বিয়েতে যদি ধোঁকা আসে তাহলে সারা জীবন এটা নিয়ে পস্তাতে হবে। কারণ আমি এরকম অনেক দেখেছি যে আমার বন্ধু বান্ধব যারা বিয়ে করেছে, সে মেয়েগুলো আগেও বিয়ে হয়েছিল, তারা সেটা গোপন রেখে কিন্তু পরের বার বিয়ে হয়েছে। এর জন্য আমি অনেক ভেবে চিন্তে দেখে শুনে তারপরেই তোমাকে নির্বাচন করেছি আমার জীবনসাথী হিসাবে। যাক, আমি খুব খুশি যে আমি একজন কুমারী সুন্দরী ভদ্র একটা মেয়েকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আচ্ছা, লজ্জায় কি অধিক মুখ ঘুরে থাকবে না মুখটা একটু দেখাবে? মা ভয় লাগে। আরে, এখান থেকে মনে হলো কোনো বাচ্চার আওয়াজ পাওয়া গেল, মা বলে ডাক দিচ্ছে, দেখি তো। আরে না, যাও না তুমি। এই বাবু, তুমি এখানে কেন? হ্যাঁ, এটা আমার মা। এটা তোমার মা? প্রিয়া, কি বলতেছে বাচ্চাটা? এই, তুমি ভালো করে দেখে বলো, এটা তোমার মা হতে পারে না, এটা তোমার মা। হ্যাঁ। প্রিয়া, আমাকে একদম সত্যি করে বলো। আমি একটু আগে তোমার সাথে গল্প করতেছিলাম যে আমি অনেক পাত্রী দেখেছি, অনেক মেয়ে দেখেছি, কথা বলেছি, তারপরে তোমাকে বিয়ে করার ডিসিশন নিয়েছি। জানো, আমি আমার জীবনে না ঠকি, সেই ঠকাটাই আমার কপালে লেখা ছিল। না, বিশ্বাস করো, আমি লুকাতে চাইনি। আমি যদি লুকাতে চাইতাম তাহলে তো আমার বাচ্চাকে এখানে নিয়ে আসতাম না। আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আমার সন্তানকে যদি তুমি মেনে না নাও। আসলে আমি বিয়েটাও করতে চাইনি, কিন্তু আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিছে যে তোর একটা জীবন আছে, তোর একটা ভবিষ্যৎ আছে। আমাকে তো জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি তো আমার এই সন্তানের কথা চিন্তা করে বিয়ে করতে চাইনি, কিন্তু কি করব, বাবা মার ঘাড়ে আর কতদিন বোঝা হয়ে থাকবো। আর সমাজের মানুষও নানান কথা বলে। এ সমস্ত সহ্য করতে না পেরে আমি এক পর্যায়ে বাবা মার কথা রাজি হয়ে গেছি, আমি বিয়ে করতে রাজি হয়েছি। কিন্তু আমার একটু ইচ্ছা ছিল না যে আমি বিয়ে করি বা কাউকে ঠকাই। আসলে আমার বিয়ের 2 বছর পরই আমার স্বামী মারা যায়। তখন আমার এই সন্তানের বয়স সবে মাত্র 1 বছর। এতদিন আমি ওকে একাই কোলে পিঠা করে মানুষ করেছি, কিন্তু আমার বাবা মা আমার জীবনের কথা চিন্তা করে এই কথাটা লুকিয়ে গেছে যে আমার একটা সন্তান আছে। আমি লুকাতে চাইনি, আর আমি আমার সন্তানকে ছাড়াও আমি থাকতে পারবো না। এর জন্য আমি আমার সন্তানকে আমার সাথে করে নিয়ে এসেছি, যে প্রথম অবস্থায় তোমরা কিছু না জানলেও আমি পরে আস্তে আস্তে সব কিছু বুঝিয়ে বলবো। এর জন্য আমি কিছু বলিনি। এটা যদি একটা মা হিসাবে আমার অন্যায় হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে, আমি যা শাস্তি দেবেন আপনারা আমি তাই মাথা পেতে নেব। কিন্তু আমার এই সন্তানকে ছাড়া আমি থাকতে পারবো না। এতে করে যদি আপনি মনে করেন যে আপনি আমাকে বের করে দিবেন, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি এই সন্তান ছাড়া থাকতে পারবো না। আপনারা যে যাই বলেন না কেন। আমি বিয়ের আগে বারবার তোমাকে জিজ্ঞেস করছি, দেখো আমি অনেক খোঁজাখুঁজি করছি, অনেক মেয়ে দেখছি। আমি চাই কুমারী একটা মেয়ে যে শুধুই আমার থাকবে, এর আগে কারো ছিল না বা থাকবেও না। সেই জায়গায় তারপরও তুমি মিথ্যা কথা বলে তোমার লাভের জন্য কেন আমাকে এত বড় ধোঁকা দিলে? তোমার এত বড় একটা ছেলে আছে, তার তুমি নিজেকে কুমারী বলছো। আসলে আমার কাছে কোনো উপায় ছিল না, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার জীবনটা নষ্ট করতে চাইনি, কিন্তু আমার বাবা মার কথা আমি বাধ্য হয়েছি। আমি এই সন্তান ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, আপনার যদি সমস্যা হয় আমি আমার এই সন্তানকে নিয়ে চলে যাচ্ছি। আমি আপনাকে ঠকাতে চাই না। ভালোই হলো আপনি আজকে সব কিছু জানতে পেরে গেছেন।
চল বাবা। দাঁড়াও, তুমি যদি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, বদনামটা কিন্তু আমারই হবে যে বাসর রাতে বাসর ঘর থেকে ছেলেসহ নতুন বউ বেরিয়ে চলে গেছে। আমি চাই না এরকম হোক। তাই আজকে রাতটা থাকো, কালকে ডিসিশন নেব কি করা যায়। আর ও আমাদের সাথে থাকবে। চল।